আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি পূর্বের ক্লাসে ইংরেজি 1 নম্বরে 8টি লেটার নিয়ে আলোচনা করছিলাম। লেটারগুলো হচ্ছে আই এল ইউ এফ ই এস টি জে। সেখান থেকে আমি আই এল ইউ 3টি লেটার লিখছিলাম। আজকে আবার চলে আসলাম সেই ক্লাসে। আজকে আমি লিখব এফ ই এস টি জে। দেখা যাক এখান থেকে আমি কয়টা লেটার আজকে লিখি। তো সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ লেখাগুলো কেমন হয় তা কমেন্টে জানাবেন এবং আপনাদের বাচ্চাদেরকেও লেখাগুলো শিখিয়ে দিবেন। আশা করি ভালো হবে। তো চলুন আমরা ক্লাসে লেগে যাই। আমরা পূর্বে আলোচনা করছিলাম কি কি নিয়ে? আই এল ইউ। আই এল ইউ। আজকে আমরা লিখব এফ। সবাই ব্ল্যাকবোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকো। এফ লেখার জন্য প্রথমে কি একটা আই এর প্রয়োজন? প্রথমে কি একটা আই এর প্রয়োজন। একটা আমি যে পূর্বে বলছিলাম যে আই লিখলেই কমপ্লিট লেখা হয়ে যাবে আই এল ইউ এফ ই এস টি জে। ঠিক আছে? মধ্যে দেখো এই এফ লেখার জন্য আমি প্রথমে কি লিখলাম? একটা আই লিখলাম। একটা কি আই লিখলাম। এখন কি লিখব? এফ লিখব। এই আই থেকে এফ লিখব। এই যে আগে পূর্বে যে জায়গায় চক ধরছিলাম এই জায়গা থেকে আমি এফ এর জন্য একটা এটার নাম কি? এটার নাম এফ। এই যে এফটার মধ্যে কি পূর্বের কোনো নমুনা পাইতেছ না তোমরা? যেমন আই লিখছিলাম, এই যে অংশটা কি? এটা আই এর। হ্যাঁ, আমি এই অংশটা এল এর মধ্যে দিছিলাম। এল এর মধ্যে দেই নাই? জি। কিন্তু এল এর মধ্যে যখন দিছিলাম তখন একটু উপর দিকে দিছিলাম। এখন কি নিচ দিকে দিয়েছি, তাই না? জি। এখন আমি এটাকে ডিজাইন করতে পারবো? জি। কোন জায়গায় ডিজাইন করতে পারবো? উপরে এবং নিচে এবং এই জায়গাতে ডিজাইন করতে পারবো। যেমন তোমরা দেখো, সবাই ব্ল্যাকবোর্ডে দেখো। এই যে দেখো একটা ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, এটার নাম কি? এটার নাম এটার নাম এখন যাই এফ এর পরে কি ই নাকি? ইউ সেম। ইউ কি সেম। দেখো সবাই ব্ল্যাকবোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকো। প্রথমে কি একটা আই দিলাম। প্রথমে কি একটা আই দিলাম। এটা কি আই না? জি। এটা কি আই না? জি। পূর্বে আমি যে এফ লিখছি এই এফ এর অংশটা আমি এখানে দিয়ে দেই। সবাই দেখো, এটা কিসের অংশ? এফ এর একটা অংশ। আরেকটা অংশ আছে না? জি। ওই অংশটা আমি দিয়ে দেই। এটা কিসের অংশ? এফ এর অংশ। পূর্বে আমি এল লিখছিলাম। কি লিখছিলাম? এল। এই এল এর অংশটা দিয়ে দেই। এই যে দেখো, এই যে এল এর অংশটা, এটা কি এল এর অংশ না? জি। হয়ে গেল কি একটা পরিপূর্ণ ই। এটা কি ই? এর মাধ্যমে আমরা ডিজাইন করতে পারবো। এর মাধ্যমে কি ডিজাইন করতে পারবো। কোথায় কোথায়? এই যে এইখানে দেখছো? জি। এই যে নিচে দেখছো? জি। আবার এইখানে। হয়ে গেল না ডিজাইন? জি। এটা কি ই? এটা কি ই? এফ ই। তফাৎ কোথায়? তফাৎটা কোথায়? আমি এফ এ যা লিখছি এর মধ্যেও তাই লিখছি, শুধু এল এর অংশটা বাড়তি লিখছি। কি হয়ে গেল? এফ ই। এখন দেখো, দুইটা আই দিলেই একটা এস হয়ে যায়। দুইটা আই দিলেই কি একটা এস হয়ে যায়। সবাই ব্ল্যাকবোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকো। হ্যাঁ, এই যে দিলাম একটা আই। কি দিলাম? একটা আই। তার পাশাপাশি আমি আরেকটা আই বসিয়ে দিলাম একটু দূরে। হ্যাঁ, দুইটা আই মানে কি একটা এস। কেমন এস? আমি এই দুইটা আয়ের মধ্যে একটা সংযোগ সৃষ্টি করে দিলাম। হয়ে গেল কি এস। সহজ না? এফ লিখতে পারলে ই লেখা সহজ, এল লিখতে পারলে এফ লেখা সহজ, মানে আই লিখতে পারলে সব লেখাই সহজ। ঠিক আছে?
তারপর দেখো এইচ এর মধ্যে কি ডিজাইন করা যায় না? জি। ডিজাইন করি নাকি? কথা বলে না কেউ? কথা বলে না কেউ? হ্যাঁ, সবাই ব্ল্যাকবোর্ডে দেখো, সবাই ব্ল্যাকবোর্ডে। সবাই ব্ল্যাকবোর্ডে দেখো, কথা বলে না কেউ? যদি বা ডিজাইনটা একটু এলোমেলো হয়ে গেছে ইনশাআল্লাহ, তবে ডিজাইনটা তো বুঝতে পারতেছো? জি। এই ডিজাইনটা করে দিলে এটা কি হয়ে গেল? এইচ। এইচ। সহজ না? জি। কি লেখা সহজ না? জি। আমরা কি সামনের দিকে আগাবো নাকি তোমরা এগুলো লিখবে? লিখবো। এটার নাম এফ, এটার নাম এফ। এটার নাম ই, এটার নাম ই। এটার নাম এইচ। এটার নাম এইচ। শোনো সবাই, কি আমি তো বলছিলাম আই লিখতে পারলে এই লেখাগুলো সহজ, ঠিক আছে কথাটা? আই লেখার কারণে এই লেখাগুলো সহজ হয়ে গেল না? জি। তো যারা আই লিখতে পারবা তারাই এই লেখাগুলো লিখতে পারবা, ঠিক আছে? সবাই শোনো, এফ এর জন্য আমি অতিরিক্ত কি ব্যবহার করলাম? আই এর সাথে এল এর উল্টা অংশটা ব্যবহার করলাম, হ্যাঁ? জি। ই এফ এর অংশ ব্যবহার করে এল যুক্ত করে দিলাম, হ্যাঁ? আর এই দুইটা সমান আই দিয়ে যুক্ত করে দিলাম, হয়ে গেল কি? এ, ঠিক আছে?